আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইরকম মজলিস সম্পর্কে যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি, কোন জনগোষ্ঠী, কোন জনগণ তারা যখন উপস্থিত হয়, একত্রিত হয়, কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে, এই যে মসজিদে, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু, কোরআন তিলাওয়াত করে এবং তার দার্স, কোরআনের পাঠ, কোরআনের ইলম প্রদান করে তারা একে অপরে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বলছেন ওখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। বড়ুয়ার যুব সংঘের মাঠে প্রশান্তি নেই, কিন্তু লোকের অভাব হয় না, হয়। টিকিট কেটে মানুষ ওখানে যায় নিজের গোনাকে কড়াতে। কত রকমের গোনা আছে সেগুলো বলছি, পরিত্যাগ করা এটা আপনাদের ব্যাপার, আমাদের মানুষ যারা আমাদের ব্যাপার। বিষয় হচ্ছে যে যেখানে আল্লাহর পক্ষ থেকে, স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, এই জায়গাটাকে চিনতে পারলো না মানুষ। তাহলে এরা কি বুদ্ধিমান না নির্বোধ? কোনো বুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, শুধু নাজিল প্রশান্তি পাওয়া যায় তা নয়। বড়ুয়ার মার্কেটে গিয়ে আপনি প্রশান্তি পাবেন না, বড়ুয়া বিশাল বড় হাটে গিয়ে আপনি প্রশান্তি পাবেন না, যুব সংঘের মাঠে ফুটবল খেলায় নাচানাচি করে পাওয়া যাবে না। যেখানে প্রশান্তি পাওয়া যাবে সেই জায়গাটাকে মানুষ চিনে না। এই জন্য মানুষ আজকে প্রশান্তি থেকে মানুষ আজকে সাংঘর্ষিক রূপে রূপ ধারণ করেছে, কোথাও যেন শান্তি নেই। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই যে কোরআন সুন্নাহ আলোচনা হচ্ছে, প্রত্যেকটা মানুষ আমরা নীরবে চুপচাপ বসে, কেন? আমাদের এটা আনন্দ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে প্রশান্তি নাজিল হচ্ছে সেই জায়গায় বসার একটু সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাদর বিছিয়ে দেন। এমন সুন্দর একটা মজলিস মানুষ চিনল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অজস্র ফেরেশতা এরকম মজলিসে উপস্থিত হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, আলোচিত হয়, কোরআন সুন্নাহ দার্স দেওয়া হয়, সেখানে উপস্থিত হয়, কিন্তু মানুষ উপস্থিত হতে চাইল না। আমরা আবার বলছি আমরা আহলে হাদিস, আমরা মুসলিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া খাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এদেরকে ঘিরে রাখে, কোন রকমই ওয়াসওয়াসা, মন্দ কোনো ক্রমন্তনা ইত্যাদি থেকে ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। আর কি হয় বলছে, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আলোকপাত করেন এই বান্দাদেরকে নিয়ে, কয়েকটি গুণের অধিকারী যারা, এমন আমরা ছোট ছোট মজলিসে বসার সুযোগ পাই। যারা খেলা দেখাতে পারে তাদের জন্য অসংখ্য লোক, স্টেজে উঠে যারা খেলা দেখাতে পারে টাকা অর্থ উপার্জনের জন্য, তাদের জন্য লোক আছে। কিন্তু আমরা তো সেরকম নই। যাক, আমরাও খেলা একদিন দেখাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। সে সুযোগ আল্লাহর হাতে, আমাদের হাতে নয়। কেন? আল্লাহ তাআলা বলবেন সেদিন, কোরআনের কথা অনুযায়ী বলছে, আল্লাহ বলবেন কি, আলাম ইয়াতিকুম নাদির, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ছেলে মেয়ে বাড়িতে তাদের ব্যবস্থাপনা করে তাদেরকে নিয়ে এসে বসাতে হবে কোরআন সুন্নাহ দার্সে, নাহলে আজকালকার জেনারেশনের যে অবস্থা, আগামী দিন তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন এটা ভুলে যাবে। আগে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গেলে ফজরের পরে রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক বাড়ি থেকে কোরআনের গুনগুন শব্দ আসতো, এখন নেই, উঠে গেছে। সুতরাং এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা কে কতটুকু সতর্ক থাকতে পারছি, এটাই হচ্ছে মূল বিষয়। এ বাঁচা মরার লড়াইয়ে আমাদেরকে স্ট্রং হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।